অনেকে বলেন যে ৩ মাসের ভিসা নিয়ে আমি এই সৌদি আরব আসছি। আজকের বিষয়টা বা আজকের তথ্যটা তাদের উদ্দেশ্যেই। আসলে ৩ মাসের কোনো ভিসাই হয় না সৌদি আরবে। আপনি যখন বাংলাদেশ থেকে আসলেন, সৌদি এয়ারপোর্ট যখনই পার হবেন তখন আপনাকে একটি বর্ডার নাম্বার দেওয়া হয়। বর্ডার নাম্বারটা বলে পাসপোর্টের উপরে একটি আপনার সিল দিয়ে দেওয়া হয়। ওই সিলটা যেদিন দিবে সেদিন থেকে ৯০ দিন আপনার জন্য টেস্ট পিরিয়ড বা ট্রেনিং পিরিয়ড। এই ৯০ দিনের ভিতরে আপনি যে কোনো ট্রেনিং পিরিয়ড বললেই চলে। এই ৯০ দিন আপনাকে ফি দেওয়া হয়। আর এখানে দালালরা আপনাকে বলে যে আমি ৩ মাসের আকামা দেবো আপনাকে। আসলে এটা কোনো আকামা না, এটা আপনাকে অ্যাপসারের ভিতরে একটি ডিজিটাল আকামা শো করে। এটা কোনো কিছুই নয়, এটি হচ্ছে আপনার ট্রেনিং পিরিয়ড। এই ৯০ দিন আপনি যদি আকামা ছাড়াও আসেন, তারপরে এই ৯০ দিন ফ্রি আপনি সৌদি আরব থাকতে পারবেন। এতে কোনো ধরনের জেল, জরিমানা, জুলুম কিছুই হবে না, পুলিশ আপনাকে ধরবেও না। এটাই হচ্ছে দালালের দৌরাত্ম্য। তারা ৯০ দিনের আকামার কথা বলে, আসলে এটা কোনো কিছুই না, এটি একটি দালালের চতুরতা। তাই আপনারা সাবধানে আসবেন। আর যত পারেন আপনারা সর্বনিম্ন ১৫ মাসের আকামা নিয়ে তারপরে এই প্রবাসে আসবেন। এই ৩ মাসের ভিতরে আপনি কিছুই করতে পারবেন না, আপনি কোনো কাজও খুঁজে পাবেন না। আর এই ৩ মাসের ভিতরে যদি কাজ না খুঁজে পেয়ে তারপরে আপনার আকামা না বানান, তাহলে আপনি অবৈধ হয়ে পড়বেন। তাই আমি বলবো সর্বোপরি আপনি সর্বনিম্ন ১ বছরের আকামা নিয়েই তারপরে সৌদি আরব আসেন। এই ১ বছরের ভিতরে যদি আপনি কাজ নাও পান, পুলিশ আপনাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে না, কারণ হচ্ছে আপনি একজন বৈধ এদেশের প্রবাসী। আর যদি এই ৩ মাসের আকামা নিয়ে আসেন, এই ৩ মাস শেষ হয়ে যাবে চোখের পলকে, তখন আর আপনাকে পুলিশ ধরলে আপনাকে পাঠিয়ে দেবে। এই যে ৩ লাখ ৪ লাখ খরচ করে তারপরে এই সৌদি আরব আসেন, এটার কোনোই মূল্য থাকবে না। সবাই ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন।